সিরাজগঞ্জে দেশের তৃতীয় ও উত্তরাঞ্চলের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, এসব কেন্দ্র থেকে নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় কম খরচে সারা বছর বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এর আগে দেশের ফেনী ও কক্সবাজারে চালু করা হয় আরও দুটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে উত্তরাঞ্চলের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে। ৪২ কোটি টাকার এই প্রকল্পের কাজ ১ বছরের মধ্যে শেষ হবার কথা থাকলেও নানা কারণে কাজ বন্ধ থাকে ৫ বছরেরও বেশি সময়। ২০২৪ সালে আবারও কাজ শুরু হয়। পরে চলতি বছরের এপ্রিলে চালু হয় ৮ টারবাইনের ২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি। ৩ শিফটে পরিচালনায় লোকবল প্রয়োজন মাত্র ৩ জন। এখান থেকে আমরা ৮টা উইন্ড টারবাইন একসাথে কন্ট্রোল করতে পারি, আবার একটা একটা করে উইন্ড টারবাইন কন্ট্রোল করতে পারি। এখান থেকে বাতাসের গতিবেগ আমরা পর্যবেক্ষণ করতে পারি, বাতাস কীরকম আছে, উইন্ড টারবাইন কীরকম চলতেছে, কীরকম বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সবগুলো মেজারমেন্ট করতে পারি আমরা এখান থেকে। এর আগে ফেনীতে ৭ কোটি ও কক্সবাজারের কুতুবদিয়ায় ১২ কোটি টাকায় এ ধরনের ২টি বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। উত্তরাঞ্চলে এবারই প্রথম পরীক্ষামূলক প্রকল্প চালু হলো। এই প্রকল্পটি আসলে ২ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটা পাইলট প্রকল্প। বাংলাদেশের অভ্যন্তরে অসংখ্য নদ নদী যেহেতু আছে, এই নদ নদীগুলির তীরবর্তী এলাকায় কীরকম বায়ু বিদ্যুতের সম্ভাবনা আছে, এই সম্ভাবনাটাকে যাচাই করার জন্যই আমরা এই প্রকল্পটা করেছি। কর্মকর্তারা জানান, এই ধরনের এক একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র ২০ থেকে ২৫ বছর পর্যন্ত চলে, আর প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করতে পারেন দেশের প্রকৌশলীরাই। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ।